2,12,000 ভোটার, কতজন ছাপ্পাবাজকে তাড়াবেন আর 2,12,000 ভোটারকে ভোট দিতে নিয়ে আসার জন্য কতক্ষণ পর্যন্ত লড়বেন কল্যাণ চৌবেরা? ঝন্টু বড়াকে আমি আপনার কাছে আসবো। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম এবং সেটাই আমার আজকের ব্রহ্মাস্ত্র। তার কারণ এই সব কিছুর পর সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়ার জন্য, তার মতটা দিতে দেওয়ার জন্য যার সবথেকে বেশি দায়িত্ব থাকে দেশের নির্বাচন কমিশন, যারা নির্বাচন পরিচালনা করেছে, আমার প্রশ্ন তাদের ভূমিকা নিয়ে আমার আজকের ব্রহ্মাস্ত্র। নির্বাচন কমিশন কি আদৌ ভোট লুট আটকাতে চায়? ঝন্টু বড়াই, একজন অধ্যাপক হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রাজ্যের নির্বাচন কমিশনের যে ভূমিকা আপনি লাস্ট লোকসভা নির্বাচনে দেখেছেন, শেষ লোকসভা নির্বাচন এবং আজকের উপনির্বাচনে দেখলেন, আপনার কি মনে হয় সত্যি তাড়াতে চায়? আমি নীরশ্রী চৌধুরী বেঁচে থাকলে এসব দেখে অ্যাবসলিউট মনার্কি অফ বাঙ্গাল লিখতো কিনা নতুন একটা প্রেক্ষাপট আমি জানি না। অনির্বাণ, একটা জিনিস তোমাকে পরিষ্কার বলি, স্টেট গভর্নমেন্ট পুরার মনোকালচারিজমটা চালিয়েছে, বহু মুখে বলছে একক সত্তা, অর্থাৎ নিজের সত্তাকে স্ট্যাবলিশ করতে চাইছে, নিজের দল থাকবে, এটা একদম সাদা বাংলা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সংবিধানের 28 নম্বর ধারায় সংবিধান একটা ক্লজ দিয়েছে অ্যাবসলিউট ক্ষমতা নির্বাচন কমিশনে। আমি তোমাকে বলি, টিএন সেশনের পরে, লিংডোর পরে কোন নির্বাচন কমিশন এমন আছে যারা সঠিকভাবে ভোট করেছে? এই লাস্ট লোকসভা নির্বাচনে তোমাদের এই চ্যানেলে বসে প্রত্যেকটা দিন আমরা বলেছি যে কমিশন এই যে রিপোর্ট নেওয়াটা, এটা একটা গ্রেট ধাপ্পাবাজি। তুমি বলো তো, নির্বাচনে প্রায় 78 দিন, 74 দিন থেকে 78 দিন ভোট হলো, এত বুড়ি বুড়ি অভিযোগ, সারা ভারতবর্ষে 93% অভিযোগ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে থেকে একটা শাস্তি হয়েছে? কোনো একটা শাস্তির উদাহরণ দেখাতে পারবে? কতগুলো রিপোর্ট নেওয়া হয়েছে? ধাপ্পাবাজি। আমি বলছি এটা তো মকারি অফ দ্য হাইয়েস্ট অর্ডার। একটা নির্বাচন কমিশন, তার এত টিম, এত কিছু অবজারভার, তারা কি পিকনিক করতে গেছে? তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে জনগণের? সংবিধানে পরিষ্কার বলা আছে, কোনো একটি দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হয় নির্বাচন কমিশনের সক্রিয়তার উপরে। তাহলে এই নির্বাচন কমিশন আখিরে কি বোঝাতে চাইছে? যে মানুষ তাদের নির্বাচনের ন্যূনতম যে ভোট যখন দিতে পারছে না, লুট হচ্ছে। 28 এ নম্বর ধারায় স্পষ্ট বলা আছে যে একজন ক্যান্ডিডেট স্বতন্ত্রভাবে যেখানে খুশি ফ্রি মুভমেন্ট করতে পারবে। তার গাড়িতে বড় বড় ইট পড়ছে, তাহলে সাধারণ মানুষ 237-38টা বুথ, তারা কোথায়? কতগুলো আজকে তোমার চ্যানেলে বসে সকালে দেখছিলাম যে গণহারে ভুয়ো ভোটার, পুলিশ তাদেরকে রেস্কিউ করে জামাই আদরে নিয়ে চলে যাচ্ছে। নির্বাচন কমিশন কোথায়? তাদের কিউআরটি টিম কোথায়? অবজারভার কোথায়? তারা পিকনিক করছে না মদ মাংস নিয়ে বসে আছে? ক্ষমা করবেন, আসলে আপনাদের জনগণের প্রতি কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, সংবিধানের প্রতি কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আপনারা এই শাসক দলের, প্রশাসনের একটা ক্রিয়নক পুতুল হয়ে আছেন। দুটো ছবি দেখাবো, দুটো ছবি, তারপর আমি শতরূপা আপনার কাছে আসছি। কেন ব্রহ্মাস্ত্র নিশানা নির্বাচন কমিশনকে করেছি, দুটো ছবি দেখাবো। এই ঘটনা গোটা লোকসভা নির্বাচন জুড়ে ঘটেছে, কিন্তু এই ছবিটা একবারে প্রতীকী হয়ে আছে। কেন? এ রাজ্যের সব থেকে বেশি ভোটে জেতা কেন্দ্র ডায়মন্ড হারবার। কেমন ভোট হয়েছিল? নির্বাচনের দিন একজন প্রার্থী ঘেরাও হয়েছিলেন রাস্তাতে। পুলিশ কি করছিল, নির্বাচন কমিশন কি করছিল, সেই ভোটটাকে বৈধ ঘোষণা কি করে করা হলো? যে ভোটে প্রার্থী নিজের নির্বাচনী কেন্দ্রে অবাধে ঘুরতে পারেন না, সেই ভোটটা অবাধ হয়েছে এবং সে ভোটের সার্টিফিকেট দেওয়া গিয়েছে। এটা রাজ্যের, দেশের নির্বাচন কমিশন করতে পেরেছে কি করে? আমি ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থীর মানুষের মাঝে ঘেরাও হয়ে থাকার ছবিটা আপনাদেরকে দেখাবো। নির্বাচনের দিন দেখতে পাচ্ছেন আপনারা, যে প্রার্থীর ডাকনাম ববি, শতরূপা আপনাদের প্রার্থী, কিসের দাবিতে এরা ঘেরাও করেছিলেন? অসাধারণ দাবি ছিল, 100 দিনের কাজের টাকা আজকে আগে আমাদের অ্যাকাউন্টে ঢুকবে, তারপরে এই প্রার্থী ছাড়া পাবে। এরপরে এই নির্বাচন কমিশন এই ভোট বাতিল করেনি, বরঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেকর্ড ভোটে পশ্চিমবঙ্গ থেকে সবথেকে বেশি ভোটে জিতে পার্লামেন্টে গিয়েছেন। আমার প্রশ্ন, শতরূপা, এরপরে এই দেশের নির্বাচন কমিশনকে বিশ্বাস করবে কে? একজন আপনাদের দলের প্রার্থী। আমি জানি না কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন নির্বাচন কমিশনের হয়ে ব্যাট করতে নামলেন, মানে উনি তো অবশ্য ফুটবলার ছিলেন, কল্যাণ চৌবে, উনি তো ফুটবলার ছিলেন, ব্যাটটা অবশ্য ওনার হাতে এমনিও মানায় না। যাই হোক, কোনো একটা কম্পালশন আছে বা কী আছে আমি জানি না, কিন্তু যাদের নিজেদের দলের প্রার্থী নিজের কেন্দ্রে নির্বাচনের দিন অবাধে ঘুরতে পারে না, তারা নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন তুললে আগে নির্বাচন কমিশনকে গার্ড করতে নিয়ে পারে, নির্বাচন কমিশন কি করবে? সত্যি আপনি বলুন তো শতরূপা, নির্বাচন কমিশন ভোট লুট ঠেকাতে চায় বলে আপনার মনে হয়? এত বড় প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না, তবে আমি এটা বলি, ইলেকশন না, আমি এড়িয়ে যাচ্ছি না, শেষ করতে দাও। হ্যাঁ, আমি সাসপেন্ড হব না, নট টু ওয়ারি। প্রথমত আমি বলি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার স্পোক্সপারসন আমি নই, বিজেপির কেউ নয়,
কিন্তু হ্যাঁ, ইলেকশন কমিশনের রোল নিয়ে যে আমরাও খুব যে ভীষণ হ্যাপি, ভীষণ সব কিছু ক্লিয়ার, তাও নয়। কারণ আমরা তুমি হয়তো জানো অনির্বাণ, একদম লাস্ট ফেজে আমরা কমপ্লেন করেছিলাম স্টেটের যিনি চিফ ইলেকশন কমিশন আরিফ যিনি আছেন, ওনার বিষয়ে আমরা কমপ্লেন করেছিলাম সেন্ট্রাল ইলেকশন মানে একদম চিফ ইলেকশন কমিশনারকে, যে উনি অনেক জায়গায় আমরা দেখছি যে আমরা এতবার করে কমপ্লেন করা সত্ত্বেও নয় উনি শুনছেন ডেফিনেটলি, তারপরে এড়িয়ে যাচ্ছেন বা কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। খুব ভালো হয়েছে তুমি ববির কথাটা তুললে। ববিকে সেদিন এরকম যেরকম আটকে ছিল, যেটা তোমরা দেখাচ্ছিলে, আরেকটা আমি বলি শেষ পর্যন্ত তাকে ফিরে আসতে হয়েছিল। এবং এই গোটা প্রক্রিয়াটা শতরূপা, যে পুলিশ দর্শকের ভূমিকায় ছিল, রাজ্য পুলিশ, তাদের বুথের ভিতরে থাকার কথা না, বাইরে ল অ্যান্ড অর্ডার দেখার কথা, তারা কিন্তু দর্শক হয়ে দাঁড়িয়েছিল। সেই রাজ্য পুলিশ, আমি আবার একটা ছবি আজকে ছবিটা শতরূপা দেখায়, আজকে ছবিটা, সেই রাজ্য পুলিশ আজকে দেখুন যে ভূমিকায় তারা থাকার কথা নয়, সেই ভূমিকায় তারা কি সুন্দর পালন করার চেষ্টা করছে। রিপাবলিক বাংলার রিপোর্টার খুঁজে পায় রাজ্য পুলিশ বুথের ভিতরে কি করছে, নির্বাচন কমিশনের অবজারভাররা কি করছিল। সকাল মানিকতলা এলাকাতে অনেক জায়গাতে ভালো ভালো কচুরি জিলিপি বিক্রি হয়, খাচ্ছিলেন ঘুরে ঘুরে। অনুপম পাত্র আমাদের প্রতিনিধি, দেখুন গিয়ে কি ধরলেন। বলছি আপনি বুথের মধ্যে কি করছেন? হ্যাঁ, জিজ্ঞেস করছি। ভেতরে তো স্টেট পুলিশের অ্যালাউ নেই। না, আমি জিজ্ঞেস করছি ওদের কাছে কোনো গন্ডগোল হয়েছে জিজ্ঞেস করছি। গন্ডগোল হয়েছে কিনা আপনি ভেতরে ঢুকলেন কেন? আমি গন্ডগোল হয়েছে জিজ্ঞেস করবো না? সেন্ট্রাল ফোর্স রয়েছে, আপনি ঢুকলেন কেন? সেন্ট্রাল ফোর্সকে জিজ্ঞেস করার পর জিজ্ঞেস করছি আগে আমি। আপনি ঢুকলেন কেন? ঢুকতে পেরে কি কারণে ঢুকলেন? জিজ্ঞেস করার জন্য। কাকে জিজ্ঞেস করলেন? কি পারপাসে ঢুকলেন? আমি পারপাস অথরিটি আছে আপনার? হ্যাঁ, আপনার অথরিটি আছে? অথরিটি আমার ওই যে স্যার বলেছে দেখে আসুন, তো বলে দেখে আসুন। ও স্যার, আমি গন্ডগোল দেখে এলাম, কিছু ব্যাপার নেই। তাহলে আপনি ভেতরে ঢুকছেন, উনি তো বলছেন উনি কিছু বলবেন না। বলেছে। আপনি কি চার্জে রয়েছেন? ডিউটি ভোটার কার্ড, এটা আপনার অফিসিয়াল কার্ড। অফিসিয়াল কার্ড কিন্তু আপনি আমার ভোটের ডিউটির জন্য আলাদা কোনো ওরা ডিউটির জন্য। কি নাম আপনার? আর পি চক্রবর্তী দেখাচ্ছে। দেখা যাচ্ছে। আরে বাবা, আমাকে বলেছে যে গন্ডগোল হয়েছে দেখে আসুন। কে বলছে আপনাকে? ভেতরে তো এলাও নেই। আরে এলাও তো নয়, আমি জানি তো এলাকা না, বারবার একটা কথা বলছি কেন আমি? এটাই তো জিজ্ঞেস করছি। আপনাকে তো বললাম যে আমি জিজ্ঞেস করতে গেলাম যে কোনো ঝামেলা হচ্ছে কি, ওকে বাড়ি থেকে জিজ্ঞেস করলাম, করে চলে এলাম। তো পারেন না করতে। আপনি যে কথাটা বলতে ঠিকই আছে, আমি কি ভুল বলছি? না আমি তো ভুল বলছি। আপনার ভুল হলো। আমার ভুল হচ্ছে।